পাঁচলার ধামশিয়ার ঝন্টি শীতলা পূজায় আসেন বিদেশ থেকে ভক্তরা। মাঘী পূর্ণিমা তিথিতে পাঁচলার ধামশিয়া গ্রামের ঝন্টি শীতলা কালীমাতার মন্দিরে শীতলা মাতার পূজা হয় ধুমধাম করে। সেই পূজায় যেমন আশপাশ অঞ্চল থেকে ভক্তরা অংশগ্রহণ করেন, তেমনি বিদেশ থেকেও ভক্তরা আসেন এই মন্দিরের পূজায়। বর্তমান মন্দিরের দায়িত্বে থাকা ডক্টর অভিজিৎ ঘোষাল জানান, এই শীতলা মায়ের পূজা শুরু করেন স্বর্গীয় রণজিৎ ঘোষাল সম্পর্কে তার শ্বশুরমশাই হন। পুরনো আগে একটি মন্দির ছিল। রঞ্জিত ঘোষালের শরিকি সম্পত্তি ভাগের পর সেই মন্দির অবহেলিত হয়ে পড়ে, যার ফলে সেই প্রতিমাকে বিসর্জন করে দেওয়া হয়। তারপরে এই রঞ্জিত ঘোষালকে নতুন করে মন্দির প্রতিষ্ঠা করার জন্য শীতলা মা স্বপ্নদেশ দেন। তারপর থেকে তার সঞ্চিত অর্থ দিয়ে জমি কিনে মন্দির নির্মাণ করে এই মাঘী পূর্ণিমা তিথিতে পূজা শুরু করেন। সেই থেকে মা শীতলার পুজো হয়ে আসছে। এতটাই জাগ্রত শীতলা মা যে বাংলাদেশ থেকে আসে ভক্তরা। ঝন্টি শীতলা নামের ব্যাখ্যা দেন, বলেন, ঝন্টি কথার অর্থ মায়ের ডান হাতে থাকে ঝাঁটা, তিনি বসন্ত, হাম এইসব রোগের বিনাশ করে, তাই ঝন্টি শীতলার নাম আছে মায়ের। 144 বছর পরে ভারতবর্ষের হচ্ছে মহাকুম্ভ মেলা। এই কুম্ভের সঙ্গমস্থলের জল অতি পবিত্র। এই মহাকুম্ভের জল সংগ্রহ করে দেবীকে এইবারে স্নান করানো হয়। তারপর পূজা পাঠ শুরু হয়। ভক্তদের জন্যও মহাকুম্ভের জলের ব্যবস্থা করেছেন। এছাড়া বৈদিক মন্ত্রের শুদ্ধ উচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ করা হয় সকলের মঙ্গল কামনায়। ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছিল, কেউ যাতে অভুক্ত না থাকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। প্রথম কথা এটা আমি বলি যে এটা স্বর্গীয় রণজিৎ ঘোষাল, যে ব্যক্তি ধামশিয়া গ্রামে প্রাণ পুরুষ ছিলেন, সেই ব্যক্তির দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কেন হয়েছিল? এনাদের একটা শরিকি মন্দির ছিল, তো যে কোনো কারণে মা সেখানে ভগ্নাবশেষে পরিণত হয়। তো ইনি ইনিশিয়ালিটি নিয়ে সেই মায়ের মূর্তি ওখান থেকে তুলে বিসর্জন করেন এবং পরে মায়ের স্বপ্ন দেশে তিনি মা ওনাকে জানান যে আমাকে তো ফেলে দিয়ে এলি, আমাকে নিয়ে আসবি না? তো সেই স্বপ্নাদেশ পেয়ে উনি ওনার জীবনের যাবতীয় সঞ্চয় ব্যাংক থেকে তুলে এই জায়গা কিনে এই জায়গায় মায়ের মন্দির উইদিন 4 মান্থ অর 4.5 মান্থ এই মন্দির উনি তৈরি করে ছিলেন। তারপরে এখানে উনি জ্যোতিষ কার্য করতেন। হঠাৎই করোনার ভয়াবহ প্রকোপে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। সেটা শুধু আমাদের কাছে নয়, মানে আমাদের ফ্যামিলির কাছে নয়, আপামর পাঁচলাবাসীর কাছে এটা একটা বিশাল লস যে রঞ্জিত বাবু এত হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। কারণ ধামশিয়া গ্রামের মানুষকে উনি শিখিয়েছিলেন যে লোককে ভালোবাসতে কি করে হয়। আপনি ধামশিয়া গ্রামের প্রতিটা ঘরে গিয়ে দেখবেন যে ওনাকে ভালোবাসে না এমন একজন ব্যক্তিও নেই। তো ওনার এই যে প্রতিষ্ঠা করা মন্দিরে মাঘী পূর্ণিমায় উনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমার মা একটা পাথর থেকে কাটা মা, ঠিক আছে, আমার মায়ের পাথরের মূর্তি। তো সেই সেন্সে আমার মায়ের এখানে মাঘী পূর্ণিমা উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই পূজা এখনো চলে আসছে। বলছে যদি কলিতে আপনাকে উদ্ধার পেতে হয় তাহলে কালোকে ধরতে হবে। কে কে কালো? কালী কালো, কৃষ্ণ কালো। তাহলে যদি কলিতে আপনাকে উদ্ধার পেতে হয় কালীকে ধরতে হবে। আর মা তো আমার রোগ নাশিনী। তাহলে আমাদের যে জ্বর জ্বালা, আমাদের যে মনোগত রোগ, এখন মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে মনোগত রোগ। মানুষ একে অপরকে ভালোবাসতে ভুলে গেছে। মানুষ যন্ত্রের মধ্যে নিজেদের নিমজ্জিত করছে, মানুষের মধ্যে থেকে ভালোবাসা তুলে যাচ্ছে। যে কারণে এখন অ্যাক্সিডেন্ট হলে তার পাশে শুয়ে দেখবেন সেলফি তোলার একটা অদ্ভুত রীতি চালু হয়েছে। তো আমি বলি এসবের থেকে আমাদের বেরোতে হবে, আমাদের একে অপরকে সাহায্য করতে হবে এবং সেই সাহায্যের দ্বারা আমাদের আরো আগের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের আলোকোজ্জ্বল হতে হবে। কথাটার অর্থ হচ্ছে মা দক্ষিণ হস্তে ঝাঁটা ধরে আছে দেখবেন, সেই অর্থে ওনাকে ঝন্টি শীতলা বলা হয়। সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের সরকার ফ্যামিলি, আমি বলি বাংলাদেশ থেকে সরকার ফ্যামিলি, ওনারা 3-4 জন এসেছিলেন। ওনারা আমার দ্বারা কোনো না কোনো ভাবে আমার জ্যোতিষিক কার্যের দ্বারা উপকৃত। ওনারা আমাকে মনে রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের তাড়া থাকার জন্য ওনাদের এই মুহূর্তে আপনাদের কাছে আমি উপস্থিত করতে পারছি না, ওনারা চলে গেছেন। তো যাই হোক, শুধু দেশ নয়, দেশের বাইরেও মা ছড়িয়ে পড়েছে। আমি বলি আমার মায়ের নাম যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে। আমার আর চাহিদার কিচ্ছু নেই। আমি মনে করি ঝন্টি শীতলাকালী আশ্রম একটা পরিবার। এই পরিবারের আমিও একটা যেমন সদস্য, আপনারাও একটা সদস্য, এবং এই সদস্য
আমরা যেন ঝন্টি শীতলার পরিবারের প্রত্যেকটা সদস্য দেশের দিকে দিকে এরম ভাবে মায়ের নাম প্রচার করতে পারি। পুজো উপলক্ষে সকালবেলা মায়ের মঙ্গল আরতি দিয়ে আমাদের পুজো শুরু হয়েছে, তারপরে মায়ের মহাস্নান হয়েছে। মহাস্নান কি, আমাদের কুম্ভ থেকে মহাকুম্ভের যে 144 বছরের জল, সেই 144 বছর ছাড়া ছাড়া যে মহাকুম্ভ হয়, সেই জল আমাদের কোনো ভক্তবৃন্দের দ্বারা আনানো হয়েছে। সেই ভক্তবৃন্দের দ্বারা মানে আনায়িত জলের দ্বারা আমার মায়ের মহাস্নান হয়েছে। সেই জল দ্বারা আমার যারা মন্দিরের ভক্তবৃন্দ, তাদেরকে সেই জল দ্বারা আজকে জানবেন মাঘী পূর্ণিমা, কলি যুগাদ্দা, একটা মহা দিবস। আজকে জানবেন ছাই স্নান, আজকে অন্তত 5 কোটি লোক কুম্ভ স্নান করছে, কিন্তু সেই কুম্ভ স্নানের যদি কিঞ্চিত মানে উপকার বলতে পারেন আমার মন্দির থেকে আমার ভক্তরা পেয়ে যাচ্ছে, কারণ তারা প্রতীকী চান করছে কুম্ভের জলে। এটা একটা বিশেষত্ব বলতে পারেন। বিশেষত্ব মানে আমার সৌভাগ্য বলতে পারেন যে আজকের দিনটা এমন একটা দিন পড়েছে যেখানে মহাকুম্ভ চলছে আর কি। ঠিক আছে, প্রতি বছরই মায়ের মহাস্নান হয়, কিন্তু কুম্ভের জলটা এটা স্পেশালিটি। তো তারপরে সারা দিন ধরে অগণিত ভক্তের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম ধরে সংকল্প করে তাদের, আমার একটাই বক্তব্য, আমার মন্দিরে যারা আসবে তারা যেন হেসে বাড়ি ফেরে, তারা হাসতে হাসতে যেন আসে এবং হাসতে হাসতে যেন তারা বাড়ি ফেরে। এই মননটা আমার শ্বশ্রু পিতা শ্রী রঞ্জিত ঘোষাল, উনি আমার মধ্যে বীজটা বপন করে গেছেন, এবং আমি মনে করি ওনার সেই ছত্রছায়া থেকে আমি যেন মানুষকে ভালোবাসতে পারি। যজ্ঞ এখানে প্রতি অমাবস্যায় মায়ের যজ্ঞ হয়, প্রতি অমাবস্যায় জ্যোতিষী ক্রিয়া হয়। লোকের যে গ্রহগত প্রবলেম, লোকের যে বিভিন্ন রকমের, এখন দেখুন আমাদের তো সমস্যার শেষ নেই, লোকে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো আমি মানে মায়ের চরণে দাঁড়িয়ে এটুকুনি বলি যে আমি 100% সততার সঙ্গে চেষ্টা করি যে লোকের জ্বালা যন্ত্রণাটা নিজের মতো করে দেখার এবং তা থেকে তাদের উদ্ধার করা। আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষাল। আমি রঞ্জিত ঘোষালের এই শীতলা আশ্রমের বলতে পারেন একজন দারোয়ান। আগেও বলেছি, এখনো বলছি, আমি দারোয়ান ব্যতীত নিজেকে কিছু ভাবি না। আমি মনে করি আমি একজন, ওই বলে না যে শিবের একজন ষাঁড় থাকে, আমি মনে করি আমি মায়ের ষাঁড়।